মাই গড, কি হ্যান্ডসাম! এই কে আপনি? আমি আমি আমিটা কে? আরে বাবা, আমিটা কি সেটা আমি বলছি, তার আগে একটু বলো না, এটা কি মদনপুর? জি না, এটা হচ্ছে মাথাভাঙ্গাপুর। মানে মানে আপনাদের মতো লোক যারা এই জায়গাটাকে চেনে না তাদের জন্য এটা মাথাভাঙ্গাপুর। একটা এই জন্য আপনার মাথাটা কি ফাটিয়ে দেবো? আরে না না না, দরকার নেই, খবরদার বাবা, আমি ওসব ভয় পাই। এই দরকার নেই মানেটা কি? হ্যাঁ, আর আপনি সব কথা এরকম গায়ে হাত দিয়ে কথা বলেন কেন? মানে ছেলে দেখলে কি গায়ে হাত দিয়ে ঘাসাঘাসি করতে ইচ্ছে করে? পালো, সবাইকে দেখলে না, তোমাকে দেখলে, তোমার মতো এরকম হ্যান্ডসাম ইয়াং সুন্দর ছেলে দেখলি না, আমার মাথাটা কেমন জানি কি পাগল পাগল হয়ে যায়। ও বুঝতে পারছি, তার মানে আপনি সব ছেলেদের সাথে এরকম ঘেঁষাঘেঁষি করেন? আরে না না, শুধু তোমার মতো হ্যান্ডসাম ছেলের সাথে। আর বাবু, তুমি এত রাগ করো কেন? তোমাকে দেখার পর না, প্রথম দর্শনে আমি একদম ক্রাশ খেয়ে গেছি। প্লিজ তুমি একটু রাজি হয়ে একটা খুশি মেরে চাপার দাঁত ফেলে দিব। ফাজিল কথা দেন। এই সবসময় আপনি এরকম গায়ে হাত দিয়ে কথা বলেন কেন? মেলি স্বভাব আছে নাকি? এই তাড়াতাড়ি আয় তো, দেখ না এই হ্যান্ডসামটা আমার সাথে কি শুরু করেছে। তাড়াতাড়ি আয়। তুই তো ঝগড়া করছিস, হ্যাঁ? ঝগড়া করা ঠিক নাকি, হ্যাঁ? এটা কি করলেন আপনি? এটা কি করলেন আপনি? আমার মুখে কালি দিলেন কেন? আরে ভাই, কালি দিছি দেখে গালি দিয়েন না। কালির কারণটা জানলে আপনিও তালি দিবেন। এই যে ওর নাম স্বপ্না, আমার চাচাতো ভাই। ওর না একটু ঝামেলা আছে, বুঝছেন? স্মার্ট পুরা দেখলে কেমন কেমন জানি করে। এইটা আপনার চাচাতো ভাই? হ্যাঁ। আরে কি আজব মানুষদের পাল্লা পড়লাম রে আমি ভাই। মানে আপনারা কি মানুষ নাকি ঢেউটিন? জয়, আই জয়, শোন না জয়, আমরা তো ভুল জায়গায় এসে বসবি। এটা তো মদনপুর না, এই জায়গার নাম হইতেছে মাথাভাঙ্গাপুর। মাথাভাঙ্গাপুর? আই শোন না, এই যে এই হ্যান্ডসাম লোকটা আছে না, ও কি বলে জানিস? এইখানে গিয়ে আমাদের মতো নতুন মানুষ বা অচেনা কাউকে দেখলে ওরা নাকি ইট দিয়ে এখন মাথা ভেঙে দেয়। শোন স্বপ্না, আমি মদনপুর আইছি বলে আমার এত মদন ভাবিস না। আমি সাইনবোর্ড দেখাই আইছি। এই স্যামরায় তোর মিথ্যা কথা কইতাছ। চল তো স্বপ্না, এই স্যামরা জানে ড্যাপ ড্যাপ করে তাকাই আছে, মনে হইতাছে মুখের মধ্যে কুমির আঙ্গুর সবকিছু ঢুকা যাবো। চল। একদম ঠিক বলেছিস জুই, ওর নজরে আমাদের পথ নজর লেগে যাবে। চল তাড়াতাড়ি চল। এই যে ভাবির বৃষ্টি বোন, দাঁড়ান। আপনি তাহলে সোয়ানাপুর দেব রিফাত? জি, আপনাদেরকে নেওয়ার জন্যই ভাবি আমাকে পাঠিয়েছে। যাক, আল্লাহ বাঁচাইছে, আপনাদের সংক্ষেপেই পায়ে গেছি। কিন্তু বিয়াই, আপনি কিছু মনে নিয়েন না, বুঝছেন? জুই, বিআইকে দেখে না আমার মনের ভেতরে একদম বাকুম বাকুম শুরু হয়ে গেছে। শোন স্বপ্না, তুই যদি বিহারে নিয়ে আর কোনো উল্টা পাল্টা কিছু করস না, তাইলে কিন্তু আমি ডাইরেক্ট কাকির কাছে বিচার দিব। হ্যাঁ না 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 না, এই যে কানে ধরলাম, আর কিছু করুম না। ঠিক আছে, আসেন আমার সাথে। এই যে দেখেন স্বপ্না ভাই, আপনি আপনার হাতটা কন্ট্রোল করেন, তা না হলে কিন্তু আমি আনকন্ট্রোল হয়ে অ্যাক্সিডেন্ট করে দিব। কি রে স্বপ্না, আমি কি চাচিরে ফোন দিব? আরে না 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 না, ফোন দিতে হইব না, ফোন দিতে হইব না। আমি বিয়ের লোকে আর ফাইজলামি করুম না। কি ব্যাপার, আপনি বাইক থামালেন কেন? ভাই বাইক থেকে নামেন, বাইক থেকে নামেন। আপনার ব্যাপারটা বুঝলাম না, আপনি হুট করে বাইক থামালেন কেন? বাইকটা কি না থামিয়ে কোনো উপায় আছে? মানে ও যেভাবে আমার মাঝখানে বসে ডলাডলি শুরু করছে না, মনে হচ্ছে আমি একটা সিলিকনের পুতুল। আরে ভাই, আমি তো সিলিকনের পুতুল না, আমি একটা মানুষ। হায় রে স্বপ্না, তুই কি ভালো হবি না? তোর লেগে আমার জায়গায় জায়গায় মান সম্মান যায়।
আরে বাবা, আমার কি দোষ বলতো? এই ছেলেটা কেন এত সুন্দর, কেন এত হ্যান্ডসাম, আমি কি করবো বল? এক বেশি মেরে একদম চাপার তাপ সব ফালা দেবো। আপনি কোথাটা আমি সুন্দর না বান্ধব তাদের আপনার সমস্যাটা কি? হ্যাঁ, এত দৌড়াদৌড়ি কেন করতে হবে আপনার? দিয়ে শুনেন, আমি একটা বুদ্ধি দিই, আমি মাঝখানে বই আর পিছনে বই। জি আপনি একদম ঠিক কথাটা বলছেন। এই প্রোডাক্টটাকে মাঝখানে বসিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছানো যাবেন। আপনি মাঝখানে বসেন আর ও পিছনে বসেন। আসেন। ঠিক। হাই, সাবধানে বয়। গেল রে গেল, আমার কোমর গেছে গো। জয় জয়, আমাকে এভাবে ফেলে যাস না। আল্লাহ গো, আমি দুধে মিশে গেল আর আমি পিছি আমার সিটটা ফেলায় রেখে গেল। ও বাবা গো। আমার আপা এটা একটা রাজপ্রাসাদে থাকে। আপা, দুলা ভাই, ও আপা, কই তোমরা? তাড়াতাড়ি আহো। আপা, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি রে। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। যার এত সুন্দর একটা শালিকা আছে সে কি ভালো না থেকে পারে বলো? আমি বিন্দাস, সুপার। ওইটা আপনার চেহারা দেখে বোঝা যাইতেছে। রিফাত, এই অবস্থা কেন তোমার? কালি মাখছে কে তোমারে? ভাবি, তুমি আবার আমাকে জিজ্ঞেস করতেছো আমার মুখে কালি কে মাখছে? তোমার এই যে বোন, তোমার মিষ্টি বোনটাকে জিজ্ঞেস করো না। কি রে বোন, ওর এই অবস্থা হলো কেমনে? আপা, এইসব কথা তোমার আমি পরে কইনি। ও, তোর আসতে তো কোনো সমস্যা হয় নাই? আরে না, তোমার যে দেবর একদম প্লেনের গড়িতে বাইক চালাইছে। তাই তো লোকেরা বলে, ছেলেদের বাইকের পিছনে মেয়েরা যখন উঠে বসে তখন বাইক তো আর বাইক থাকে না, বাইক প্লেন হয়ে যায়, তাই না দেবর? ভাবি, দয়া করে তুমি আমাকে এসব কিছু জিজ্ঞেস করো না। এমনি আমি অনেক হাই প্রেশারের মধ্যে আছি, একটু পরে আমার হার্টবিট ফল করবে। হার্টবিট ফল করবে মানে? আপনার কি এক নাকি দুই চাপছেন? এই যে বেন দেখেন, আপনি কিন্তু সবসময় উল্টাপাল্টা কথা বলেন। এক দুই চাপসে মানে কি? হ্যাঁ, এক দুই চাপসে মানে কি? এসব উল্টাপাল্টা কথা বলবেন না। যদি কিছু নাই হয় তাহলে আপনি এমন করতেছেন কেন? আরে আজব ব্যাপার, আপনি জানেন না কেন এমন করতেছি? আপনার সাথে যে একটা প্রোডাক্ট ছিল, ওই যে, সে কোথায়? আমার কি সর্বনাশ করে ফেলছে। আপনার ভাই দেখেন না, কোমর ভাঙ্গা দিছে গো দুলা ভাই। আমার শ্বশুর আছে। আর কে আপনার দুলাভাই? হ্যাঁ, কে আপনি? এই পাগল মাগল কোত্থেকে আসছে? ওরা মেরে বের করে দাও। দূরো, কি বলতেছো? এটা তো আমার স্বাস্থ্য ভাই, স্বপ্না। হ্যাঁ, তোমার চাচাতো ভাই স্বপ্না? হ্যাঁ। বাবারে, তোর এই দেবটা এত সুন্দর হ্যান্ডসাম দেখতে, কিন্তু জানিস না অনেক দুষ্ট। কি করেছে জানিস? আমি না ওর বাইকের পিছনে উঠতে গেলাম আর ও না বাইক টেনে সাই করে চলে গেল, আর অমনি আমি তপ্পাস। এই খবরদার, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। একদম ধপ্পাস করে পড়ে গেছেন না? ধপ্পাস করে পড়ে গেছেন আপনি? আপনারা ধরতে গেলে তো আপনি এরকম এরকম করে মোড়ামুড়ি শুরু করে দেন, তারপর লজ্জাপতি গাছের মতো চুপসে যায়। আবার মিথ্যা কথা বলেন কেন? খবরদার, একদম মিথ্যা অপবাদ দিবেন না আমাকে। যাও, আমি একটা মিথ্যা কথা বলছি না আপা, তোর দেবরেরই আরে সত্য। ভাই, তুমি থামো তো। এই রিফাত, আর কখনো আমার ভাইয়ের সাথে এরকম দুষ্টামি করবা না। মা জুই, কেমন আছো? মা, ওই মা সালাম করতে গেল মা, কেমন আছেন? ভালো আছি মা। মেয়েটা সে কত দূর থেকে আসছে, বাসার ভিতরে না নিয়ে সব কোথায় দাঁড়া দাঁড়া বলতেছো। সবাই চল। আসো তো ভাই, আসো তুমি। কি ব্যাপার ভাবি? এত রাতে তোমরা আমার রুমে? কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। আজ রাতে আমাদের বাসায় একটা রুমেও ঘুমানোর জায়গা নেই, তাই স্বপ্না তোমার সাথে তোমার রুমে ঘুমাবে। ঠিক আছে। কি ব্যাপার বিয়াই? আপনার কথা শুনে মনে হইতেছে আপনার উপর বজ্রপাত পড়ছে। মাথায় বজ্রপাত না, আরো অনেক কিছু পড়েছে।
ভাবি ভাবি তুমি কি বললে আরেকটা বার বলো তো। স্বপ্ন তোমার সাথে তোমার রুমে ঘুমাবো। অসম্ভব, মানে এই প্রোডাক্টের সাথে একই রুমে ইম্পসিবল, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। মানে ও যে কি বাইকে আস্তে আস্তে আমি হারে হারে টের পেয়েছি, এটা এটা কোনোভাবেই সম্ভব না ভাবি। ও আমার রসের বিয়াই, এমন করছো কেন? হ্যাঁ, তুমি দেখতে এত হ্যান্ডসাম, এত সুইট, অথচ তোমার ব্যবহারটা আমার সাথে বরাবরই খারাপ করছো। শোনো না, তুমি আমি পাশাপাশি রাতে শুলে আমি তোমাকে না সারা রাত রোমান্টিক রোমান্টিক গল্প শোনাবো। ওরে বাবা, আপনি যে কি ভালো রোমান্টিক গল্প শুনতে পারেন সেটা তো আমি খুব ভালো করে জানি, একদম ঘুষি মেরে। আমি এর সাথে ঘুমাতে পারবো না, এর অনেক প্রবলেম আছে। না না বিয়াই, এমন করে না বুঝছেন। আর স্বপ্নের অনেক ইচ্ছা আপনার সাথে রাইতে ঘুমাইবো। আচ্ছা ভাবি, তুমি বলেছিলে তোমার বোন একটা মিষ্টি বোন, কিন্তু এটা যে এত দুষ্ট, মানে আমাকে এর আগে একটাবারও বলতে পারি না তুমি? জেনে শুনে আপনি ওকে একটা একটা কুমিরের হাতে তুলে দেবেন? আরে ইফাত, তুমি কি বলতেছো? আরে ভাবি, আমি যে তোমাকে কিভাবে বোঝাবো না আমি নিজেই বুঝতেছি না। মানে কি? মানে মানে এই যে তোমার চাচাতো ভাই, ওর তো একটা সমস্যা আছে ভাবি, সমস্যা। তুমি যে কি বলতেছো আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। স্বপ্না আজকে তোমার সাথেই ঘুমাবে, আর এটা আমার কথা না, এটা তোমার ভাইয়ের কথা। এখানে ঘুমাবে মানে তোমার সাথেই ঘুমাবে, ঠিক আছে? এই জুই, চল তো, চল। ভাইয়া তুমি এখানে ঘুমাও। বিয়াই, মিস্টার প্লট। কি আপনার সমস্যা কি? আপনি দরজা লাগালেন কেন? কি বলছো বিয়াই? দরজা লাগাবো না? এমন সুন্দর মধু চন্দ্রিমা রাত থেকেও দরজা খোলা রেখে কাটায়? তাই খবরদার আমার গেট টাচ করবেন না। মধু চন্দ্রিমা রাত মানে কি? হ্যাঁ, দুষ্ট মধুচন্দ্রিমা রাত বোঝে না। তুমি জানি না মধুচন্দ্রিমা রাত হচ্ছে তোমার আমার একসাথে প্রথম রাত কাটালো। আরে ভাই ছাড়েন না, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, একসাথে রাত কেন লাগে? উল্টা পাল্টা কথা বলবেন একদম। উল্টো পাতা কত কথাই বলবো না। আজ পাশা খেলবো রে শাম, একেলা পাইয়াছি রে শাম, আর বেলা পাইয়াছি রে শাম, এই নিঠুর বলে আজ পাশা খেলবো রে শাম, একেলা পাইয়াছি রে থাম। তোদের মারবো লাথি, বাবা ব্যথা। কি তুমি দরজা বাইরে থেকে বন্ধ করলে কেন? তুমি তো ভেতর থেকে আটকে আসবে। মানে কি তুমি তো আটকে দিলে? এই পিয়াই, এই আপা, আপা টুথপেস্টটা কোথায়? নিচে ওয়াশরুমে দেখ। ওমা গো, ওমা জ্বলে গেল গো। আপা, দুলাভাই। আপনি চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনি কি করতেছেন? আমার মুখ তো জ্বলে দিতেছে। আচ্ছা, ঠিক আছে। আরে পিয়াইন, দয়া করে আপনি আপনার গলার ভোল্টেজটা একটু কমান। ভাইয়া ভাবি শুনতে পেলে তো কেড়ে হয়ে যাবে। তার মানে এই কাজটা আপনার? জি সিপিআই, আপনি তো জঘন্য মানুষ। বিয়াই, আমাকে ভুল বুঝবেন না, আসলে ভাবটা আপনার জন্য ছিল না, ভাবটা ছিল ওই আপনার চাচাতো ভাই স্বপ্না, তার জন্য। কিন্তু আপনি তো বিনা দাওয়াতে এন্ট্রি নিয়ে নিয়েছেন। তার মানে পিআই আপনি একদম ভালো মানুষ না। আমি এখনই আপা পুরো বেরিয়ে বলতেছি। আপা, এই খবরদার বিয়াই, এই কাজটা একদম করতে যাবেন না। দেখেন, আপনি যদি চিল্লাপাল্লা করেন বাড়ির সবাই তোমাকে খারাপ ভাববে। তাইলে আমার মুখে চাল কেমনে কমো, তাড়াতাড়ি কর। আপনি যদি আপনার ঝানটা কমাতে চান, আমার কাছে একটা আইডিয়া আছে। কি? আমি সিনেমাতে দেখেছি, নায়িকার যখন ঝান লাগে তখন নায়িকা নায়ককে বলে, এই তুমি কি আমাকে একটা কিস করবে? আমার ঝালটা তাহলে মধুতে পরিণত হয়ে যাবে। আপনি চাইলে আমাকে একটা কিস করতে পারেন। কি করে না?
আমি আপনাকে কিস করবো? আপনি যদি চান তাহলে করতে পারেন। আপনাকে কিস আমি করতেছি। আপা দুলাভাই কই? কি করতেছেন? আরে আজব ব্যাপার। আমি তো আপনার সাথে ফান করছি, দুষ্টামি করছি। এই যে দেখেন, উল্টা পাল্টা ভাইবেন না। আপনি চাইলে কিন্তু আমি আপনার জন্য কানও ধরতে রাজি। হ্যাঁ, ঠিক আছে, কান ধরেন তাইলে। আরে কান ধরে। এই যে বেআইন, কানটা ধরেছি, এই যে কান ধরে উদ্বোস করতেছি। আর জীবনে এরকম ভুল হবে না। বৌমা, রিফাত কোথায়? আম্মা, একটা জিনিস খেয়াল করছো তুমি? জয় এই বাড়িতে আসার পর থেকে না রিফাত কিরকম তিরিং বিরিং করতেছে, ঘটনাটা কি? কি যে আজে বাজে কথা বলিস না, বুঝি না আমি। রিফাত, রিফাত খেতে আসো। মা জয়, আমাদের বাড়িতে আসার পর তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না না মা, আপনারা সবাই অনেক ভালো মানুষ, আমার কোনো অসুবিধা হইতেছে না। আম্মা, এই প্রথম আমার এই সুন্দর শালিকাটা আমাদের বাড়িতে আসছে। ওর একটু ভালো মন্দ খাওয়াইতে হবে না? বাজারের লিস্টটা করে দাও, আমি বাজারগুলো নিয়ে আসবো। আমি বৌমাকে সব কিছু বলে দিয়েছি, তোকে লিস্ট করে দিবে। হ্যাঁ, আম্মা আমাকে সব বলে রাখছে, আমি তোমাকে লিস্ট করে দিচ্ছি। ক্ষুধায় আমার পেটটা চোচো করতেছে, তাড়াতাড়ি খাবার দাও। আরে রে বিআই, আপনি কই যেতেছেন? খাইবেন না? না বেআইন, আমার তো ক্ষুধা নেই, ক্ষুধা শেষ হয়ে গেছে, আমি যাই। হ্যাঁ ও মা, আপনাকে মাত্রই করে আপনার খিদে আপনার পেট চোচো করতেছে, তাহলে এখন কই যান? হ্যাঁ ঠিকই তো, আমার শালি তো ঠিক বলছে। তুই না এইমাত্র বললি যে তো ক্ষুধায় পেট চোচো করতেছে, হঠাৎ মোটসেল হলো কেন? না ভাইয়া, আমার ক্ষুধা শেষ হয়ে গেছে, ক্ষুধা নাই আর, আমি যাই। বিআই আমার পাশে বসে মন ভরে খান, আর প্রেম ঘেঁষাঘেঁষি সুযোগটা পান। মানে আর তো থাপ্পল আমি কানে তো। কি রে, বিড়বিড় করে কি বলতেছিস? না না, কিছু না, আমার ক্ষুধা নাই, আমি যাই। আম্মা, রিফাতে যেন কি হইছে, জুই আসার পর থেকেই জানি কেমন কেমন করতেছো। কি রে, কোনো খবর পাইলি? না, ফোনটা বন্ধ করে ফেলেছি। তার মানে কি সব কিছু কি এভাবে শেষ হয়ে যাবে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আরে এইভাবে কান্নাকাটি করতেছিস কেন? তুই জানিস না তোর কান্নাকাটি দেখলে আমারও কান্না পেয়ে যাবে। আরে চোখের পানি মুছে ফেলতো, চোখের পানি মুছে ফেল। চেষ্টা কেন? আরে কেউ দেখলে একদম সর্বনাশ হয়ে যাবে। তার চাই কাজ করি, চল আমরা ছাদে চলে যাই। আরে আয়, কান্নাকাটি করিস না, আয়। ও মা গো, আমার পাটা একদম শেষ হয়ে গেল। ও মা, হ্যাঁ বেআইন, কি হয়েছে আপনার? আমার পাটা মোচ খেয়ে গেছে মনে হয়। তার মানে আপনি ওর ফলাই দিচ্ছেন? আপনি আমার ফলাই দিচ্ছেন না? বেআইন, আগে ওঠেন, পরে আমি সবকিছু বলতেছি, আসেন। আরে বেআইন, আমারও তো সেম কেস। আমি তো আপনাকে টার্গেট করিনি বেআইন, আমি টার্গেট করেছিলাম ওই শালাকে। তার মানে আপনি আমার লেগে পাত পাতেন নাই, আপনি স্বপ্নের লেগে পাত পাচ্ছেন না? আপনি এইটাই কইতে চাইতেছেন? তো এটা বলবো না তো বলবোটা কি? আপনি আমাকে বলেন, ওই শালার জন্য আমি খাবারটা পর্যন্ত খেতে পারিনি, আসার পর থেকে আমাকে টার্গেট করে রেখেছে।
বুঝতে পারছি আমার দুলাভাইয়ের কাছে বিচার দিতে হইব আমি বুঝছি আপনার কোন কোন জায়গায় ব্যথালো আমার বেআইন জয়? আমি ব্যথা পাইছি আর আপনি আমার মজা নিতেছেন। না মানে আসলে হয়েছে কি বেআইন, আপনার সিরিয়াস মুডটাকে নষ্ট করার জন্যই মজাটা করেছি। ওফো এই ছেলে তোমার পাগল করে ফেলাইবো। আরে আজব ব্যাপার বেআইন, আমি আপনাকে কি পাগল করবো? আপনি যে প্রোডাক্টটাকে আমার পেছনে লেলিয়ে দিয়েছেন ও তো অলরেডি আমাকে পাগল বানিয়ে ফেলেছে। দেখেন কথায় কথায় না ওর উপর দোষ দেবেন না। আর আপনার একটু নাচানো স্বভাব আছে, কারণ আপনার এই নাচার যে স্বভাব একমাত্র দুলাভাই ঠিক করতে পারবো। আমি যাইতেছি দুলাভাইয়ের কাছে। আচ্ছা আপনি কি বাচ্চা মানুষ নাকি? হ্যাঁ মানে আপনি এরকম বাচ্চা মানুষের মতো করেন কেন? কথায় কথায় বিচার দিয়ে ফেলবো, বিচার দিয়ে ফেলবো, বিচার দিয়ে ফেলবো, হোয়াট ইজ দিস? মানে আমি বুঝতে পারছি ব্যাপারটা এখন আমার কাছে পুরোপুরি ক্লিয়ার। আপনি জাস্ট আমাকে এইটা বলেন যে আপনাকে কোলে করে এখান থেকে নিচে নিয়ে যেতে হবে, তাই তো? এই নাই এত বাজে বাজে কথা আপনার মধ্যে আসে কেমন? হ্যাঁ আপনাকে দেখলেই চলে আসে, কি করবো আমি বলেন? ওকে আসলে একটা ফালতু লোক। আরে বাহ, ভাবির মিষ্টি বোন, আপনাকে কান্না করলে যেরকম বাচ্চাদের মতো লাগে, রাগলে কিন্তু একদম ঘরের বউয়ের মতো লাগে। আপনি সত্যিই ফালতু। এই যে বেআই, আপনি কিন্তু ভাইয়াকে আবার বিচারটা দিয়েন না, ঠিক আছে? তাহলে কিন্তু একদম প্যান্টস লাগিয়ে দিব। এই যে তোমাদের জন্য গরম গরম চা, এবার খেয়ে বলো তো কেমন হয়েছে দুলা ভাই। এই যে আপা, এই নাও। দেখছো বাড়িওয়ালি, আমার আধা গারোয়ালি আমার জন্য চা বানাই নিয়ে আসছে। দুলা ভাই আমার হাতে চা খাইলে না আপনি আপুর হাতে চা খাওয়ান ভুলা যাইবেন। তাই নাকি? তাইলে তো তোমার সারা জীবনের জন্য এই বাড়িতে রেখে দেওয়া উচিত। তো রেখে দাও, না করছি কে, আমার কোনো সমস্যা নাই। ওয়াও, শালিকা চা তো দারুণ হয়েছে। বাবা রে বাবা, একদম মন ভোলানো চা। বুঝতে হইব না কার হাতে চা। শোনো শালিকা, তোমার আপার কাছে তোমার নাচে শুনতে শুনতে আমার কানটা ঝালাপালা হয়ে গেছে। তোমার নাচ না দেখে আমি তোমার নাচের ভক্ত হয়ে গেছি। তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলতেছি? আমার বোন নাচতে পারে না? আমার বোন অনেক সুন্দর নাচে। জয়, তুই এখনই নাচে দেখাবি। কি কইতো সাপা, এনে কেমনে সবার সামনে? তোর দুলাভাইয়ের সামনে আমাকে অসম্মান করবি? নাচতে বলছি না আমি, নাচবি এখনই। ঠিক আছে, তোমরা যখন এত করে কইতাছো তাই নাচমু, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার দুষ্ট দেবর আমার নাচ দেখতে পারবো না। আরে তোর শর্তে আমি রাজি। আমার দেবর তো বাসাই নাই। হ্যাঁ, তোমার আবার ঠিকই বলছো, বাড়িতে নাই তো। তাই তুমি তো ভালোই হইলো। তোমার দুষ্ট দেবর যদি বাইরে থাকে তাহলে আমার মিষ্টি দুলাভাইয়ের লেগে একটু নাচ দেখাইতেই পারি। বাহ, আপনি তো দারুণ নাচেন। কি ব্যাপার বিয়াই, আপনি এখানে কেন? আপনি এত সুন্দর নাচবেন আর আমি মিস করব, তা কি হয় নাকি? তার মানে আপনি সব থেকে বলেছেন? ও বাবা, কেন? আমি কি আপনার খুব বেশি ক্ষতি করে ফেলেছি? এনিওয়ে ভাবি, তোমার মিষ্টি বোনটা কিন্তু হেভি নাচে। আপা এটা কি হলো? এত সুন্দর একটা দৃশ্য আমার একমাত্র দেবর দেখবে না, এটা কি হতে দিতে পারি আমি? কারেক্ট ভাবি। আপা আহা শালিকা, মাথাটা ঠান্ডা করো, পারলে আর একটু নাচ দেখাই দাও। মা জয়ী, তুমি কিছু মনে করো না। রিফাত একটু দুষ্ট, কিন্তু আমার ছেলে কিন্তু খুব ভালো। এই তুই জানিস না মেয়েটা লজ্জা পায়? কেন এরকম করলে বলতো? তোমরাও না বৌমা।
আই লাভ ইউ রি, আই লাভ ইউ সো মাচ। তুমি যদি আমার ফুলটা গ্রহণ করে তোমার মনে আমাকে জায়গা করে দাও, তাহলে হয়তো আমার মনের ভালোবাসার কলিটাও ফুল হয়ে। আমি তোমাকে সত্যিই ভীষণ ভালোবেসে ফেলেছি জুই। তুমি কি আমাকে তোমার ভালোবাসার মানুষ হিসেবে গ্রহণ করবে? বেআইন, বেআইন আপনি কান্না করছেন কেন? দেখেন আমি জাস্ট আপনার সাথে ফান করেছি। এই যে ফুলটা আমি ছুঁড়ে ফেলে দিলাম, ট্রাস্ট মি, আমি আপনার সাথে ফান করেছি, আমি সত্যি সত্যি কিছু বলিনি। ঠিক আছে, আমি বিশ্বাস করলাম। তাহলে প্লিজ এভাবে কান্না করবেন না। দেখেন ভাইয়া ভাবি কেউ যদি দেখে ফেলে আপনি কান্না করছেন, ভাববে আমি আপনাকে হয়তো উল্টাপাল্টা কিছু বলেছি। আমি আপনার জন্য কান্না করতেছি না, আমি কান্না করতেছি আমার কপালের কারণে। আপনার কপালের জন্য কান্না করছেন মানে? ফেসবুকে একটা ছেলের সাথে আমার রিলেশন হয়েছে। বেআইন, আপনি আমার সাথে ফান করছেন না তো? মানে যা বলছেন সব সত্যি? আপনি যা শুনছেন সবই সত্যি। সুহান নামে একটা ছেলের সাথে আমার 6 মাসের সম্পর্ক। ওরে আমি মনে প্রাণে অনেক ভালোবাসি। আমি ওরে বিয়ার চাপ দিছি, তাই ওরে আমারে ব্লক করে দিছে আর উত্তরাতেই থাকে। আমি আসবো চাই না, ওর ফোন ওই বন্ধ করে বলাইছে। বিশেষ করে ওরে স্যার আমি সত্যি অসহায়, আমি ওরে অনেক ভালোবাসি। আর এই কথা আমি দুলা ভাই তারপরে জানাইতে চাই না। তারা জানলে আমার অনেক খারাপ মেয়ে মনে করব। আপনি দয়া কইরা আমার একটু সাহায্য করেন। আপনি আমার সাহায্য করলে ওরে আমি ঠিকই খুঁজে বাই করতে পারবো। আপনি আমার একটু সাহায্য করেন, আমার আপনি নিরাশ করেন না। আপনি আমার কথা দেন, আপনি আমার সাহায্য করবেন, আমার কথা দেন আপনি। ঠিক আছে মেয়ে, আমি আপনাকে কথা দিচ্ছি। এই কথা আর কেউ জানবে? আপনি সত্যি কইতেছেন? আপনার অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাইলে আমি রেডি হই, আপনি আজকেই খুঁজতে পারবো। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আইন কিন্তু। এই না বাজারে লিস্ট, এখানে যা যা আছে অফিস থেকে আসার সময় সব কিছু নিয়ে আসবা। ঠিক আছে, দোকানদার সব কিছু পাঠিয়ে দিলে এটার সাথে একটু মিলাই নিন। আচ্ছা, আমি রিফাতরে দিয়ে মিলাই নিব। আরে বাহ, দুই বেয়াই আর বেয়াই একসাথে কেন? কোনো বায়না আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। বায়না থাকলে আমাকে বলো, আমি তোমার ভাইয়ের কাছ থেকে পাস করায় দিব। না মানে ভাইয়া, তোমার শালি সে এসে আমার কাছে বিচার দিল তুমি নাকি তাকে নিয়ে বের হচ্ছ না। আমাকে বললো শহরের কোনো কিছুই সে চেনে না, একটু ঘুরতে বের হওয়ার জন্য। আমি কি যাবো ভাবি? আরে বাবা, এটা বড় কিছু হইলো? তোর বেয়াই তুই নিয়ে যা, ঘোরা, অসুবিধে নেই। ঠিকই তো, দরকার হলে সিনেমা হলে নিয়ে যাও, সুন্দর সুন্দর পার্কে নিয়ে যাও, শপিং করতে নিয়ে যাও। দায়িত্ব তো তোমার বড় ভাইয়ের ছিল, সে তো আর পালন করতেছে না। আরে দায়িত্ব তো আমারই, কিন্তু আমি যে শালিকারে নিয়ে একটু ঢাকা শহর ঘুরবো, একটু সময় দেবো, ব্যস্ততার কারণে সেটা তো আর পারতেছি না। ভাইরে, তুই একটু আমার দায়িত্বটা পালন কর না, তাইলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা বলছো, এখন আমি যাবো। বেআইন, তাহলে আমি ওয়েট করছি, আপনি আসুন।
হ্যাঁ, আমার লেগে আপনি আপা ধরিবার লগে মিথ্যা কইছে। আপনি যে আমি কি বইলা ধন্যবাদ দিমু? না না, ধন্যবাদ দেবার কিছু নেই, আপনি ওঠেন। জানেন, হৃদয়ে নিয়ে না আমি অনেক স্বপ্ন দেখছি। স্বপ্ন দেওয়ার মানুষ যখন হারায় যায় তখন খুব কষ্ট হয়। আপনি যখন কারো ভালোবাসবেন তখন আপনি বুঝবেন। আমি আপনার কষ্টটা ফিল করতে পারি। এসব কথা তো আর এখানে বলে কোনো লাভ নেই, আপনি উঠুন। মানে আমি পৃথিবীতে আপনার মতো গাধার দ্বিতীয়টি দেখিনি। একটা ছেলেকে আপনি চেনেন না, জানেন না, তার সাথে ফেসবুকে ফ্রেম হলো আর আপনি ঢাকায় চলে আসলেন, তার সম্পর্কে খোঁজখবর নিয়ে আপনি আসবেন না? হাউ ফানি। মানে এই বিষয়টা যদি এখন ভাই আর ভাবি জানতে পারে তাহলে কি হবে একটাবার ভেবে দেখেছেন আপনি? আমার এখন মনে হইতেছে আমি নিজের করে নিজেই ফাঁস দিয়ে মরে যাই। মরে যেতে ইচ্ছে করতেছে আপনার? তো মরে যান না, আপনাকে কে আটকে রেখেছে? মরে যান আপনি। সোহান, 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 এই যে ভাই, এই যে ভাই, দাঁড়া 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 দাঁড়া। কি ব্যাপার ভাই? কীভাবে মানে দৌড়তেছেন কি জন্য? আপনি সোহান না? আসেন আমার সাথে। আরে ভাই, আমি কই যাবো? আরে ভাই আপনি আসেন আমার সাথে। ভাই আসেন, আপনি অবশ্যই যাবেন। সোহান, সোহান, তুমি তো কইছিলা, তুমি জানো আমি তোমার কত খুশি। তুমি আমার ফেসবুক থেকে ব্লক করে দিছো, তোমার নাম্বার বন্ধ করে রাখছো। আমি তোমার কেমনে যোগাযোগ করবো? তোমার লগে আমি কত, তোমার লগে আমি কেমনে যোগাযোগ করবো? আমি তোমার কত খুশি, তুমি কইছিলা। কি আপনি? আমি কে মানে? সোহান, তুমি কি আমার সাথে মজা করতেছো? তোমার লগে আমার ফেসবুকের সম্পর্ক হয়েছে, আমরা একে অপরে ভালোবাসি, তুমি আমার কইছো বিয়া করবা। সোহান, তোমার মনে নাই তোমার লগে আমি প্রতিদিন রাইতে লুকায় লুকায় কথা কইতাম, তুমি আমার লগে কথা কইতা। তুমি তো আমার কইছিলা তুমি আমার অনেক ভালোবাসো, আমার কোনোদিন কষ্ট দিবে না। আচ্ছা তুমি কি আমার লগে রাগ করছো? আমার ক, তুমি কি আমার লগে রাগ করছো? এই যে আমি কানে ধরতেছি, আমি আর ওটা মানে কিছু করবো না। তুমি আমার লগে রাগ করো না, কনে গো, তুমি আমার লগে কথা গো। শোনো, তোমার আমি চিনতে পারছি। তোমার সাথে এতদিন ফেসবুকে যে কথা বলছি বা চ্যাটিং করছি, এগুলো সব ফ্যাক ছিল। আমি জাস্ট তোমার সাথে টাইম পাস করছি, এগুলো নিয়ে সিরিয়াস হওয়ার তো কিছু নাই। আর তুমি কি পাগলামি শুরু করছো? গ্রাম থেকে ঢাকায় চলে আসছো মানে? আমি তোমার মতো অনেক মেয়ের সাথে ফেসবুকে কথা বলছি এবং সবার সাথে কি আমার প্রেম ভালোবাসা হয়ে গেছে আর সবার আমার বিয়ে করতে হবে? এগুলো পাগলামি বন্ধ করে গ্রামের মেয়ে গ্রামে চলে যাও। তুমি এরকম অনেক মায়ের লগে টাইম পাস করতা, কিন্তু আমার মন থেকে ভালোবাসতা না। কথা কবে কে? কথা তো এই, তাহলে কেন তুই আমার জীবনটা নষ্ট করছো? তুই আমার জীবনে খেলছিস কে? তুই আমার জীবনে খেলছিস কে? তুমি যদি আমার ভালোই না বাসোস তাহলে কেন অভিনয় করলি? কেন করলি আমার লগে এমন? আমি তো তোর মন থেকে ভালোবাসছিলাম, আমি তো তোর কোনো অভিনয় করি নাই। এই আমি তো তোর কোনো অভিনয় করি নাই। তোরে আমার ইচ্ছা করতেছে কোন করে বলে দাও পুরো তো বলো ভাই তোর তুমি আই নাই বলে আমাকে অভিযোগ আছে। তুই পাগলামি করো না, দাঁড়াও।
কেন এমন করলি তুই? এরকম একটা সহজ সরল মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তোর একটা বারের জন্য বুক কাঁপলো না? কেন এমন করলি? এরকম আর কত মেয়ের জীবন নষ্ট করেছিস, আর কত মেয়ের জীবন নষ্ট করেছিস তুই? তোর যদি বউ বাচ্চা থাকে তাহলে কেন ফেসবুকে অন্য একটা মেয়ের সাথে তোর প্রেম করতে হবে? কেন প্রেমের অভিনয় করতে হবে? কি মজা পাস, কি মজা পাস? তোকে চাইলে আমি এখনই চেলে দিতে পারি, কিন্তু আমি করলাম না। যা যা। আরে জাফি, এখন শিক্ষা হয়েছে না আপনার? হ্যাপি? এবার চলুন। কান্না করো, আরো জোরে চিৎকার করে কান্না করো। একটা অমানুষের জন্য যে কান্না তোমার জন্মেছিল সেটা চোখের পানিতেই ধুয়ে যাক। আপা, আমি আর কি করবো? আমার জীবনটা তো তুস করে দিয়েছে। পৃথিবীতে আপনার মতো এরকম হাজারো মানুষ আছে যাদের জীবনে হঠাৎ করে একটা কালবৈশাখী ঝড় আসে, এসে সবকিছু ওলটপালট করে দেয়, কিন্তু তারাও আবার সবকিছু নতুন করে সাজিয়ে নেয়। বেআইন, জীবন চলন্ত নদীর মতো, সবসময় চলন। মানুষের জীবন কখনো কারোর জন্য থেমে। আমাদের সমাজে সোহানের মতো এরকম অনেক কুলাঙ্গার ছেলে আছে যারা নিজেদের পরিচয় আত্মগোপন করে ফেক নাম দিয়ে ফেসবুকে মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে। মেয়েদের আবেগ, মেয়েদের ভালোবাসা, মেয়েদের মন নিয়ে ছিনিমিনি। এরা অনেক বড় ক্ষতি করার চেষ্টা করে, মেয়েদেরকে দেশের বাইরে পাচার করে দেয়, কাছে এনে ধর্ষণ করে, এমনকি অনেক ভয়ানক ঘটনা ঘটে। বেআইন, আপনি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করেন আপনি অল্পতে বেঁচে গেছেন। ও তো ঠিকই বলেছে, এরকম অমানুষের জন্য কান্না না করা রাস্তার কুকুরের জন্য কান্না করা ভালো। এই সমস্ত ছেলেরা কখনো চোখের পানির মূল্য দিতে জানে না। বড় বৌমা, আমি জুই মামুনিকে আমার রিপাতের বউ করতে চাই। মা, তুমি কি বলছো? কি বলছো তুমি মা? হ্যাঁ বাবা, আমি কথাটা খুব ভেবে চিন্তেই বলেছি। বড় বৌমা আমার সংসারে আসার পর আমার সংসারটা আলোকিত হয়েছে। এরকম একটা বৌমা পাওয়া তো সত্যি ভাগ্যের বিষয়। আর জুই মাকে তো আমার সেই ছোট্টবেলা থেকেই পছন্দ। এমন শান্তশিষ্ট, ভদ্র এরকম একটা মেয়েকে আমার ছোট ছেলের বউ করব, সত্যি তো আমার ভাগ্যের বিষয়। বড় বৌমা, তুমি রাজি থাকলে আমি তো আব্বা আম্মাকে আজই করে দিব। তুমি কি বলো? কি বললেন মা? আমার ছোট বোন আমার সাথে একই বাড়িতে সারা জীবন থাকবে, এর চেয়ে বড় আর সুখবর কি হতে পারে মা? আমার কোনো আপত্তি নেই মা, আপনি আজকে আমার আব্বা আম্মার সাথে কথা বলেন। কি জুই মামুনি, আমার কোনো আপত্তি নেই তো? কি নীরব থাকা মানে হলো সম্মতির লক্ষণ। আজ থেকে এই দুই বৌমা আর দুই ছেলে নিয়ে হলো আমার সোনার সংসার। আর তোমরা দুইটা শুধু এই পরিবারের বউ না, আমার দুইটা মেয়ে।